আসসালামু আলাইকুম। আজকে দেখেন করলা ভাজি করব, আলু দিব সাথে। করলা কাটা নিয়েছি দেখেন, এই পেঁয়াজটা কেটে নিয়েছি, এই পাতিলে পাক করব। তো পেঁয়াজটা আমি দিয়ে নিতেছি। প্রথমত পেঁয়াজটা পাঠায় নিব, পরে সাথে মরিচ দিব, রসুন দিব, হলুদ দিব। দেখেন পেঁয়াজটা দিয়ে আমি একটু লাইটে নিতেছি, পেঁয়াজটা কষায় নিব, পরে রসুন, পরে মরিচটা দিয়ে নিব। পেঁয়াজটা আস্তে ধীরে হইতেছে, আমি দেখেন মরিচ আর রসুনটা দিয়ে নিতেছি। পেঁয়াজটা আমি কষায় নিছি, দেখেন আমি করলাটা উপরে দিয়ে নিতেছি। করলাটা একটু কষায় নিব, পরে উপরে আলুটা দিয়ে নিব, উপরে হলুদ দিব। করলাটা কষানি হয়ে গেছে, আমি উপরে আলুটা দিয়ে নিতেছি, পরে আলুটা দিয়ে নিতেছি। উপরে আমি লবণটা পরিমাণ মতো দিয়ে নিতেছি। দেখেন আমি হলুদের গুঁড়াটা দিয়ে নিতেছি, আমি পরিমাণ মতো দিয়ে নিতেছি। 1.5 চামচের পরিমাণ মতো দিয়ে নিতেছি, চামচে ছোট চামচ। করলাটা আস্তে ধীরে হইতেছে, আমি এটা লাড়া ছাড়া দিব না, একটু পরে দিব লাড়া। তো অনেক একটু ডাকনি দিয়ে একটু ডাকাই যাচ্ছি। দেখেন আমি ডাকনিটা ওটা এনেছি, একটু লাইরা নিব অনেক। তো এই যে দেখেন আমি লাইরা নিতেছি চামচ দিয়া। দেখেন করলাটা হইতেছে আস্তে ধীরে, আমি আরো একটু লাইরা নিতেছি। তো আলুটা সিদ্ধ হইলে করলাটা নামাই নিব। করলা ভাজিটা আমার হয়ে গেছে, আমি চুলা থেকে নামাই নেব একটু। তো ভিডিওটা আপনাদের দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আমার পেজের সাথে থাকবেন। তো যারা যারা পেজের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার খানার ভিডিও দেখা আগ্রহ, তারা আমার পেজে আসতে পারেন, দেখতে পারেন আমার ভিডিওগুলি। তো দেখে লাইক কমেন্ট করবেন, তো মন্তব্য করবেন। তো আমার খানাটা হয়ে গেছে। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন।